সংসারের কাজগুলো একটু গুছিয়ে করলে দেখা যায় যে সময়টাও কম লাগে আর নিজের কাছেও খুব ভালো লাগে। কারণ অগোছালো কাজ আমার কাছে কখনোই পছন্দ না। আমার গুছিয়ে কাজ করতে খুব পছন্দ লাগে। আর সব কিছু একসাথে রেডি করে রান্না বান্না করতে সেটা তো আমার কাছে বেশ লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে দুপুরে রান্নায় ছিল বাইং মাছ রান্না করব, মুরগির মাংস রান্না করব, ভাজি আর ডাল। তো আমি সব আগেই কেটে একেবারে ধুয়ে নিয়েছি, দেন রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি ভাজিটা করে নিব। এখানে আমি ফুলকপি আর আলু নিয়েছি ভাজি করার জন্য। তো ভাজিটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে এখন ভাজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন একটু ঢেকে দেব যাতে সবজিগুলি সেদ্ধ হয়ে যায় আর একটু পরপর নাড়াচাড়া করে নিব। দেখা যাচ্ছে যে কাজ একসাথে গুছিয়ে করতে একটু সময় লাগে, কারণ প্রথমে একসাথে সব কেটে ধুয়ে নিতে একটু টাইম লাগে, তারপর আর রান্না করতে তেমন টাইম লাগে না। অনেকে আছে দেখা যায় যে রান্না করে পাশাপাশি কাটাকুটা করে, হয়তো এক আইটেম বসিয়ে দিয়েছে পাশাপাশি আরেকটা করতেছে, কিন্তু আমার সব একসাথে গুছিয়ে রান্না করতে বেশ ভালো লাগে। তাহলে মনে হয়েছে ঝামেলাটা একটু কম হয়। তো কেটে কুটে নিলে তারপরে রান্না করতে তো বেশ টাইম লাগেও না। যেহেতু 3 বার্নারে রান্না করি তো টাইম আরও শর্ট হয়ে যায়। তো এদিকে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর ডালটাও প্রায় হয়ে এসেছে। এটাকে আমি একটু বাগার করে নিলাম। এখন জাস্ট এটাকে ব্লেন্ড করে দিব। তো আজকে টকের জন্য আর কিছুই দিব না। তো যেহেতু একটু ব্লেন্ড করে দিলে কি হয়, একটু ম্যাশ হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে ডালটা। তো বেশ অনেকদিন পরে আমার ডাল রান্না করা হলো। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আমি টকটা রান্না করি। আমি বরাবরই বলি যে আমার বাচ্চারা টক খুব পছন্দ করে, তাই টকটাই বেশি রান্না করতে হয় আমার। তো ডালটা রান্না করলে সাজেল একদমই মুখে দিবে না। দেখা যাবে যে আজান যাও খাবে, সাজেল খাবে না। তো সাজেলের খাওয়ার জন্য আমি ম্যাক্সিমাম টাইম আলুর টক বা টমেটোর টকটা রান্না করি। তো এদিকে আমি মাংসগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন হলুদ মরিচ আর লবণ মেখে একটু ভেজে নিলাম। তারপরে ওই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে এখন আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব। আর এদিকে মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম। দুইটার একসাথে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর ফার্স্ট টাইম আমি বাইং মাছ কাটলাম। তো যখন ইটালি থেকে নিয়ে আসছিলাম ওগুলি কাটা ছিল না, তো আমি চামড়া ছিলে ফেলেছি। তো দেশে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে কাটবো। তো বলে দিয়েছে মা যে এভাবে কাটার জন্য। তো ঠিক সেইভাবে আমি ছিলে নিয়েছি। এখন রান্না করলে বোঝা যাবে যে দেশের মতো স্বাদ হয় কিনা। মাছটার মধ্যে একটা ডিম ছিল, তো আমি ভুল করে ফেলেছি যে ডিমটা একসাথে কষিয়ে নিয়েছি। তো দেখা যাচ্ছে যে মাছটা ডিমটা খুলে গিয়েছে, কিন্তু খেতে ভালোই হয়েছিল, একদম যে খারাপ হয়েছে তা না। তো বেশ অনেক দিন পরে বাইং মাছটা খেলাম। লাস্ট একটা বাইং মাছ রান্নার কথা আমার প্রায় মনে পড়ে। মা রান্না করেছিল দেশে, একদম ছোট ছোট সাইজের বাইং মাছগুলি ভুনা করেছিল, এত মজা হয়েছিল খেতে। তো প্রায় সেভাবে আমার খেতে ইচ্ছা হয়। তো ইচ্ছা থাকলেও তো আর সাধ্যের মধ্যে নেই যে খেয়ে আসবো। তো মাঝে মধ্যেই মার হাতের রান্নাগুলিকে আমি খুবই মিস করি। কিছু ইউনিক খাবার, সব খাবার যে তা না, কিছু ঘরোয়া টাইপের একদম প্রপার দেশি খাবার, ওইগুলিকে আমি খুব মিস করি। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এদিকে আমি বাইং মাছ রান্না করেছিলাম, তারপরে মুরগির মাংস, ডাল আর ভাজি। তো মোটামুটি টাইম হয়ে গিয়েছে আজানকে স্কুলে আনার। তো ওই দিন শুক্রবার ছিল, তো আজানকে স্কুল থেকে একটু লেট করে এনেছি। দেখা যাচ্ছে যে 2:30, পৌনে 3টা বেজে গিয়েছিল স্কুল থেকে আনতে। আর এখন যেহেতু ও স্কুলে খাবার খায়, তো তেমন কোনো ঝামেলাও হয় না আর টেনশনও হয় না। তো এদিকে আমি মাছটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি দেখতে ভালো লাগে যায়, প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো এই তো রান্নাবান্না শেষ, আমি কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।